এরা মানুষ না, সেও জানোয়ার। সোশ্যাল মিডিয়া যদি গাইডলাইন না থাকতো এমন এমন গালি দিতাম, ওদের মেজাজ যা গরম হচ্ছে এই সমস্ত দেওয়ার পরে। আজ আমাকে ধর্ষণ করেছে, পরে তার একটা মায়াক করবে আর একটা বুনে করবে, এটা আমার মানে না, অসম্ভব। আমরা মানে নিতে পারতেছি না, তাহলে এই দিদি কি করে মানবে আমাকে বলো? বাংলাদেশের সরকার কি বাল ফেলাস্তে নাই? হ্যাঁ আসলে ফাঁসি ছাড়া যদি না হয় আমি এখন তো এটা মানে নিতে পারবো না। যদি মানে নিতে না পারি, ও যদি আমার জামিন হয় চোখের সামনে এসে ঘুরে বেড়ায়, আমি তো বলেছি যে আমি এই জীবন রাখবো না, আমি নিজের জীবন নিজেকে শেষ করে দিই। দিদি তুমি নিজের জীবন কেন নিজে শেষ করতে যাবা? এই সদন যেদিন বেরোবে এ সদন বেরোবে, কারণ বাংলাদেশ সরকারই ওই রকম। সদনের কোনো শাস্তি হবে না, কিন্তু আমরা শাস্তি দেবই। ও ডিম ফাটায় ও দনের আটা কি এর বেরোতে আয়, সে আমরা ভালো রে জানবানি। আগে ও আমার হাতের সামনে আসুক। আর যদি সরকার মতে যদি না পারে, আমি কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করে দেবো, এনার যদি ফাঁসি না দেওয়ার চেষ্টা করে। উপরে যা নাকবে না, ও দনের আটা আমরা বেরোবো। সাহের আমাকে মা বোনের দিক কি নজর দিস? হ্যাঁ, হিন্দু বলি আমরা কি মানুষ না? না হিন্দুকে ভালো ভালো চেয়ারার মহিলা আছে, তাই দিয়ে তোমাকে সব দন খাড়ায় দেয়। দন সাও খাড়া বানি সদনের। আমি আর কিছুতে জামিন মানে নেব না। আজ আমাকে ধর্ষণ করেছে, পরে তার একটা মায়াক করবে আর একটা বুনে করবে, এটা আমার মানে না, অসম্ভব। এরকম জাংলার ধারে এসে হলে যে মানে ওনার বাপ হলে যে হুমকি দিচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, তা আমি তো ভয় পাবো না। আমি ভয় পাই যদি আমি লুকাই থাকলে, আমি সেদিনই রাত্রে আমি লুকাই গেলে। দিদি তুমি ভয় পাবা কেন? তুমি সাও কি অন্যায় করেছো? নাই, অন্যায় করেছে ওই জানোয়ারের দল। ওকে শাস্তি না দিতে পারলে আমাকে গার মধ্যে কিটি মিটিয়ে দিচ্ছে, বাড়া যে কি ঠেকতিছে হাতের মাথায় পারি ওর সাও দন, আমি কি আর বউ সিঁড়ি বুড়ি ফেলাতে দিচ্ছে। মানে মেজাজ এতটা গরম হচ্ছে আমার এই এই জানার পরেতে কি কব তোমাকে আমি। গরম মেজাজটা যাচ্ছি, গরম হয়ে গেছে। এর আগে ফুলতেছি।